বলেছে পর্দার বিষয়। এখন আমি যদি পর্দার বিষয় আলোচনা করি অনেকের গায়ে লাগবে, কেন লাগবে না, কেন লাগবে শুনে নেন। কারণ নিজের উপরে সব কিছু নিজে যদি সচেতন থাকেন, রাস্তা চলে দেখেন, তাহলে রাস্তা ধোঁকা খাবেন না, উষ্টা খায়া পড়বেন না। আমি আপনাকে রাস্তা দেখাইয়া দিতে পারি না, যেহেতু সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তার কথা আল্লাহ বলেছে। জ্ঞানী গুণী ভাই বাবারা মনোযোগ নিয়ে বসবেন। যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, কখনো যদি তিনি অভাবে পড়তেন, 3 দিন 4 দিন না খায়া থাকতেন, তিনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাইতেন। এত নামাজকে গুরুত্ব দিলেন, অথচ তিনারা হাত তোলা দিতে দেরি, আল্লাহ সম্পদ দিতে দেরি না। আহলে বাইতের সদস্য খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যত রকমের খিদা লাগতো, অভাব পড়তো, আল্লাহকে ডাকতো নামাজের মুসল্লা। আর আমরা সমাজে খুব খেয়াল করবেন, পয়সাওয়ালারা মাহফিল এবং মসজিদ মুখী কম হয়, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকে। শিল্পপতিরা টাকা হইলে ভ্রমণ করে কক্সবাজার, সিঙ্গাপুর, কথা বিশেষ করে তারা দেখার জন্য বিভিন্ন কান্ট্রির সৌন্দর্য জায়গাগুলা দেখার জন্য তারা চিন্তা মাথায় নেয়। আর যারা ইমানদার মুত্তাকিন গরিবেরা, টাকা হইলে তারা চেষ্টা করে মাজার জিয়ারত, কথা সাই মাদ্দাখা মাজার, সাই আলিমুস মাদ্দাখা মাজারের পরে আসেন আবে সালমাদানির মাজার জিয়ারতের উদ্দেশ্যে তারা যায়, কথা অথবা শাহজালাল ইয়েমেনি, শাহপরানি ইয়েমেনি, চট্টগ্রাম বারাউলিয়া, এগুলা তাদের মনে আসে। আর যারা শিল্পপতি কুরবানে এলাকায় দিল, বেশি সময় থাকে না, চলে যায়। একটু মনোযোগ দিবেন, 8টা জান্নাতের যুবকের সরদারিনী। আর যিনি মাওলা আলী আসাদুল্লাহ যাকে বলা হয়, যার কথা নবী নিজে ঘোষণা দিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, তিনি ঘরের মধ্যে এশা নামাজ পড়ে বসলেন। মা ফাতেমাতুজ জাহরার কানে কানে বললেন, বিবি গো, আল্লাহর হাবিবের দরবারে শুনেছি কিছু গনিমতের মাল এসেছে। আজকে 3 দিন আমার ঘরে খোরাক নাই, 3 দিন পর্যন্ত খানা নাই, দয়া করে রসুলের দরবারে তুমি যাও। নবী অবশ্যই তোমার দিকে তাকাইয়া, আমার ছেলেদের দিকে তাকাইয়া গনিমতের মাল দিলে আমরা 2-4 দিন চলতে পারবো। চিল্লায় কোন আল্লাহু আকবার। এশার নামাজ শেষ করলেন। মা ফাতেমাতুজ জাহরা জিনার বদনে শরীরের মধ্যে 72টা তালি দেওয়া শাড়ি ছিলেন, আল্লাহু আকবার। আর আমরা রমজানের ঈদের জামা কুরবানির ঈদে পরি না, কথা কয় না, এরকম আছে কি নাই? টাকা থাকলে নিজে অপচয় করার চেষ্টা করি। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তিনি কেমন মেয়ে, তিনি কেমন মেয়ে, একটু মনোযোগ নিয়ে বসবেন, অন্তরের গান লাগান বাবা। কারণ এখন তো গরমের দিন, বৃষ্টি বাদল হওয়ার কারণে অথবা বৃষ্টির ভাব থাকাতে গরমটা কম লাগতেছে, কথা বৃষ্টি না থাকলে গরমে এখানে বসাটা অসম্ভব। এটা তো সৌদি আরব না, এটা বাংলাদেশ। এই তাপমাত্রা আমরা সইতে পারি না। কিন্তু কঠিন হাসরের ময়দানে আল্লাহর কসম, যেই জায়গাটা বাবারে এমন একটি জায়গা হবে, মাথার উপরে এরকম 1000 ভোল্টের পাওয়ারের লাইট থাকবে না, কোটি পাওয়ারের লাইট থাকবে না। 12টা সূর্য, বর্তমান সূর্য বৈজ্ঞানিকের মতে 9,88,00,000 মাইল দূর। এই সূর্যের রৌদ্র আমরা সইতে পারি না। কিন্তু কিতাবের মধ্যে মুহাদ্দিস কেরামগণ, মুফাসসিরে কেরামগণ এনারা ঘোষণা দিলেন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, এমন উপরে আসবে, মানুষের মগজগুলা বক বক করিয়া গলতে থাকবে, আওয়াজ করবে বাতের মাড়ের মতন, নাকে দিয়া চোখে দিয়া গুলা গুলা পড়বে। ওই কঠিন ময়দানে 12টা সূর্যের তাপে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাহার রূপে ধারণা করে বসবে, বিচার এখনো হবে না, বিচার হওয়ার আগে মানুষ শাস্তি পাবে। 12টা সূর্যের নিচে নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ বলে কাঁদবে। ওই কঠিন ময়দানে কেউ কারো নয়,
সন্তান যখন মার কাছে যায় কাঁদবে, মা দুনিয়াতে তুমি আমার গর্ভে ধারণ করেছ, আমি তোমার বুকের দুধ পান করে বড় হয়েছি, মা আমার আজকে এই কঠিন বিচার থেকে তুমি দোয়া করো বাঁচার জন্য। মা কইব দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, কেন কথাটার দিকে গেলাম বাজান। একটা মানুষের বিবেকের কবর চিন্তা নাই, মরার টেনশন নাই, আসেন জোরে কোন আসেন? টেনশন শুধু 1000 টাকার কিস্তি, দুনিয়ার টাকার টেনশনে মানুষ স্টপ করে, জায়গা হারাইলে মানুষ পাগল হয়ে যায়, কথা কথা। কিন্তু এমন একটি কবর যেখানে পাওয়ার নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, একটাই পাওয়ার, ঈমান থাকলে আমলের দাম। আল্লাহু আকবার। আমি শুরুতে বললাম ঈমান নাই, আমলের কোনো দাম নাই। কারণ শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছে, একটা দিনের ইবাদত আল্লাহ কবুল করে নাই, কথা কথা। এই জন্য আমরা গজলের মধ্যে বলি, ওরে 9 লাখ বছর ইবাদতে মকরুমে না লতিফায় আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়, ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তারাই জাহান্নামী, কারা? যারা ঈমান হারা মুসল্লি, কথা কোন ঠিক কি না? তো এখন প্রশ্ন, অনুরোধ, ওই কঠিন ময়দানে কেন আমি হাসরের কথার দিকে গেলাম? আম্মা জান ফাতেমাতুজ জাহরা 12টা সূর্য যখন মাথার উপরে আল্লাহ দাঁড় করাইবো, আমি সত্যি কথা হাদিস আজমা কিয়াসের মধ্যে যা পাইলাম, সকল আম্বিয়ারা নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে। শুধু পয়গম্বরের না, ফিরসা বলেন, আলেম বলেন, উলামায়ে কেরাম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, ওখানে কারো পরিচয় নাই, সবাই আল্লাহর বান্দা। কাঁদবে, আল্লাহ তুমি আমরারে এই কঠিন আযাব থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ কারো কথা শুনবে না। আল্লাহর হাবিব সরকারে দো আলম, যিনি 7 আসমানের নবী, যিনি নবিউল আম্বিয়া, আল্লাহু আকবার, খাতামান নবিয়্যিন, আমার রাসূল মাকামে মাহমুদের মধ্যে সেজদায় থাকবে। আর হাদিসে কুদসির মধ্যে যে রাওয়াতটা পাওয়া যায়, আম্মা জান ফাতেমা আল্লাহ ওনারে এত মহব্বত করে, এত ভালোবাসে, কারণ জীবনে যত বড় চিল্লায়া ডাক দিতেন 2.5 হাতের বেশি ওনার আওয়াজ যাইতেন না। আর আমার মা বোনেরা যদি চিৎকার দেয়, মাইক লাগে না, অটোমেটিক আপনাদের মুড়ে চলে যায় আওয়াজ, কথা বলেন ঠিক কি না? এখনকার জমানা আর তৎকালীনের জমানা, রাসূল বলছে উম্মত, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল বেলা হিসাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। ওই ফাতেমার কথা বলতাম না, আম্মা জান ফাতেমা কঠিন হাসর ময়দানে তিনিও আল্লাহ ওনারে হাসর উঠাইবেন, কিন্তু সমস্ত মানুষ আল্লাহ উলঙ্গ রাখবে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা ওনার বদনে শাড়ি থাকবে, আল্লাহ ওনারে ইজ্জত দিবে, সম্মান দিবে, আল্লাহু আকবার। কারণ আল্লাহ কয় যারা আমাকে ইজ্জত করে, ভয় করে, তাকওয়াবান ব্যক্তি হয়, ওরা আমার বান্দা হয়ে যায়। আর ওরা যখন আমার বান্দা হয়ে যায়, আমার দরবারে চাইতে দেরি, আমি তারে ফিরাইতে দেরি না, সাথে সাথে তারে আমি আল্লাহ দিয়া দেই। বাজান রে, ওই কঠিন ময়দানে খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরা যখন হাসর কদম রাখবো, 12টা সূর্যের তাপে যখন জমিনটা তামার হয়ে যাইব, সূর্যের হিটে মানুষের গাম জ্বলতে জ্বলতে কারো কোমর সমান হবে, কারো বুক সমান হবে, কারো হাঁটু সমান হবে। ওই সূর্যের হিটে পানিটা জমে শুকাইয়া জমিন তামা হইয়া যাবে। তামার জমিনে পাও দেওয়ার মতন মানুষের ক্ষমতা নাই রে, যদি আল্লাহ তুমি দয়া না করো। ওই কঠিন মুসিবতের দিনে আম্মা জান ফাতেমাতুজ জাহরা পশ্চিম উত্তর কর্নার দিয়ে কদম জমিনে রাখতে দেরি গো, আম্মা জানের কদমের সদকায় আল্লাহ জমিনটার শীতল বানাইতে দেরি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া অথবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন, সালামুন ইয়া बना दे में रसीने को मदीना, लिख
निकालो बारे गम से सफीना सलातुलिया रसूल अल्लाह अलैकुम मा फातिमा जमीने कदम रखते देरी আল্লাহ ওনাকে ইজ্জত দেয়। বলেন ইজ্জতের মালিক কে? ইজ্জত নেনেওয়ালা কে? আবার দেনেওয়ালা কে? আল্লাহ কয় মা কদম রাখবেন আপনার কদমের সদকাতে। আমি রাসূলকে বলছি হাবিব আপনি জানায়া দেন মা আয়েশা সিদ্দিকা জান্নাতের সরদার হবে না, মা খাদিজাতুল কুবরা 8টা জান্নাতের সরদার হবে না, উম্মে কুলসুম সরদার হবে না, উম্মে আইমান হবে না, একমাত্র ফাতেমা হবে 8টা জান্নাতের সরদারিনী। আল্লাহু আকবার। উনি যখন কদম রাখবে ওই কদমের সদকাতে আল্লাহ জমিনকে ঠান্ডা করে দিবে, শীতল বানায়া দিবে। লেকিন 12টা সূর্য মাথার উপরে তার কড়াইবে। আম্মা জান মাথার ঘোমটাটা উঠাইয়া ওনার নুরানি চুলগুলা এইভাবে যখন জাকি দিবে সুলে সুলে বাড়ির কারণে আপনারা আকাশে যেরকম খাজিলি মানে জিলকানি মারে ওনার চুলের নূরের তাজাল্লিতে জিলকানির সাথে 1000 কোটি 2000 কোটি নয় 200 কোটির উপরে হবে সেলসিয়াস এক একটা সূর্যের। ওই সূর্যের হিটগুলা রৌদ্র থাকবে লেকিন তাপটা চলে যাইব। আল্লাহু আকবার কর। তাপটা চলে যাইতে দেরি রে উম্মত নাফসি আল্লাহ বলে কান্দে। আর ফাতেমা তো জহরা সাদা আঙ্গুলটা উপরের দিকে দাঁড় করাইবি। আল্লাহ কয় মাগো মা আঙ্গুলটা নামাইয়া দেন, আপনার আঙ্গুল মুবারকের দাগটা আমি আল্লাহর আরশ সইতে পারে না। আল্লাহু আকবার কর। এখন প্রশ্ন একটু মনোযোগ, আমি আপনাদেরকে বলি শুনেন। কিছু পাওয়ারফুলি আছে, যেমন এই যে এখানে এটা 1000 পাওয়ার অথবা 500 ওয়ার্ড, এখানে যদি 1200 ওয়ার্ডের লাইন লাগায় এটা টিকবে? আচ্ছা এটার জন্য কোন কোরআন হাদিসের দলিল লাগবে? একটু জোরে কোন লাগবে? কিন্তু আমাদের দেশে এখন বলতে গেলে প্রত্যেকটা কথার দলিল চায়। আবু জাহেল দলিল পাওয়ার পরে মানছিনি। একটু জোরে কোন। আল্লাহর হাবিবকে চাইছে যা নবী তা দেখাইছে। দাঁড়ায়া দাঁড়ায়া বড়ি খাচ্ছে, নবী বলছে চাচা আপনি কি খাইতেছেন? তো আমি তো মক্কার পাথরগুলা নরম না শক্ত আমি দেখতেছি। সাথে সাথে নবীর সাথে মিথ্যা বলার সাথে সাথে পাথরগুলা এই বড়িগুলা পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার চাচা হয়ে বাতিজাকে বলে বাতিজা তুমি যে পয়গাম্বর আমার তো বিশ্বাস হয় না, আমাকে বিশ্বাসের জন্য কিছু দেখাও। আপনি কি চান? কালিমা পড়তে হলে যেটা চান আমি এটা করব। আকাশের চন্দ্র তুমি 2টা ভাগ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব শুধু আমার আপনার নবী নয়, 80,000 আলমের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহর নবী, কলমের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের নবী এটার প্রমাণ কোরআন দিয়ে। আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক উঠাইতে দেরি চন্দ্রটা 2টা ভাগ হতে দেরি না। আল্লাহু আকবার কর। মক্কার জমিনে নবী এই মুজিজা আবু জাহেলকে দেখাইতে দেরি আবু জাহেল নিজে বলে ও আল্লাহ পৃথিবীতে জমিনের উপর আমার বাতিজার মতো এত বড় জাদুঘর নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের হলো কুদরত। একটু লক্ষ্য করেন নবীজির মুজিজা ওলি আল্লাহর কারামত তিনটাই হক। এখন আমি আমার আব্বা জানের স্মরণের মাহফিল, আব্বা জানের শান বলবে আমার ভাইজানে, আমি আর সুযোগ নাই যেহেতু আমাকে মিডিয়া এবং সভাপতি বলেছে। আমি ফাতেমার কাছে এই জন্য গেলাম, আঙ্গুল উঠাইতে দেরি আল্লাহর আরশ থরথর করে কাঁপতেছে। আচ্ছা বলেন তো জমিনে ভূমিকম্প বলে জমিন কাঁপে কি কাঁপে না? এই ভূমিকম্প সৃষ্টি করার হুকুম কার? একসাথে বলেন কার? আল্লাহ হুকুম দিলে জমিন ভূমিকম্প হবে কি হবে না? কোরআন বলেছে কি জানেন? আল্লাহর কোরআন বলে কি যে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, জমিনের কম্পনি শুরু হয়ে যাবে যখন আল্লাহ হুকুম করবে। ইসরাফিলের শিক্ষা ফু দিতে দেরি এই পাহাড় পর্বত নদী নালা তুলার মতো উঠতে দেরি না। আল্লাহু আকবার কর। মা ফাতেমা আঙ্গুলের এত পাওয়ার, এত গুণ, এত তেজ, আঙ্গুলটা উঠাইতে দেরি তখন সাথে সাথে ওনার আল্লাহ পাকের আরশ কাঁপা আরম্ভ করবে।
খারিজিরা, রাফিজিরা, লামাজামিরা, আহলে খবিশেরা এগুলা মানবে না। যতই দলিল দিবেন কবো জাল দলিল। কারণ তাদের কাছে ঈদুল আজহা, ঈদুল ফিতর শব্দটাকে আমরা ঈদ মুবারক শব্দ বলি কি বলি না? দেখলে একজনকে আরেকজন ঈদ মুবারক বলে, একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা। কারণ আছে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা ফাতিমাতুজ জাহরা। একেবারে সংক্ষেপের ভিতরে আমি শেষ করব। ভাইজান আসবে, ওয়াজ যেখানে থাকুক এখানে সালাম দিব। কারণ রাত্র কোনো কম হচ্ছে না, আস্তে আস্তে আমাদের জন্য সময় অপেক্ষা না, সময় সমর গতিতে চলে। কথা বলে ঠিক কিনা? তো মিডিয়ারা যেহেতু আসছে, আমি কিছু নতুন আনকমন কারবালার ওয়াজ আপনাদেরকে শুনে যাব। একটু মনোযোগ। আম্মা জান ফাতিমাতুজ জাহরা, রাসূলের এত বড় কলিজার টুকরা মা ফাতিমাতুজ জাহরা আলীর কথা শুনে দৌড়াইয়া নবীর দরবারে গেলেন। অনেক রাত্র যখন দরজা টোকা মারলেন, আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে বলে, বিবি গো দরজা খোলো, নিশ্চিত এত রাত্রে আমার মেয়ে ছাড়া আর কেউ আসে না। আর একটু জোরে কম না কাছে। ফাতিমাতুজ জাহরা মা খাতুনে জান্নাত দরজা যখন খুললেন, খোলার সাথে সাথে দেখে মা ফাতেমা। আর আমরা দেশের কানা মুলুবিরা কয় নবী গায়েব জানে না, কয় দিন। আহা, অথচ কোরআন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা বির রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে গায়েব জানাইতে পারে। একসাথে কোন আল্লাহু আকবার। যেমন আপনারা জ্ঞানী মানুষ বুঝে যাইবেন, এখান থেকে এই মোবাইল ফোনে নেট এমবি ডাটা অন করলে আমেরিকা ভিডিও কল দিলে সরাসরি এখন দেখা যাবে নি। জোরে কম। কত বছর পরে, একটু জোরে কম না। এখন এই মোবাইল ফোন আবিষ্কার করছে কেনা? আল্লাহ। ওয়াজ বুঝে কেন আবিষ্কার করছে? কিরে বাবা, মানুষ বানাই না মোবাইলের পাওয়ার যদি বিনা তারে, বিনা গাড়িতে যদি এত কোটি মাইল রাস্তা সেকেন্ডের আগে ছবি কথা দেখাইতে পারে। মোবাইল ফোনে লাইভ চলতেছে, লাইভ গুলা এড যার সাথে আছে প্রত্যেকে লাইভ দেখতেছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ বুঝি না, সৌদি বুঝি না, দুবাই বুঝি না, কাতার বুঝি না, ওমান বুঝি না, যে রাষ্ট্রে থাকক না কেন আল্লাহর কসম ওই কথাটা সারা পৃথিবীতে একসাথে দেখা যায়। আল্লাহ কয় জগৎ রে, আমার 3000 নাম, আর আমি আমার বন্ধুরে ভালোবাসা নাম দিলাম 3206 নাম। ওয়াহাবিরা মানবে না, জানবে না। কেন মানবে না? কারণ তাগো কুফাল খারাপ, তাগো কুফালে নবী নাই। কত কান্নাকা। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এত দিনে টের পাইয়াছি আহলে হাদিস নষ্টের মূল। ঠিক কি না? এত দিনে টের পাইয়াছি ওয়াহাবিরা নষ্টের মূল। আগের মুরব্বীরা মিলাদ করতো, কোনো বাধা ছিল না। আগের মুরব্বীরা জানাজার পর দোয়া করতো, বেদাত কোনো ফতোয়া ছিল না। কথা কথা। এখনকার বাংলাদেশে বেদাত ফতোয়া তারা দেয় কি দেয় না? শুধু নামাজের ফরজ নামাজের দোয়া বাদ দিয়ে ফেলেছে। কথা কথা। আর এদের আরো বড় প্রমাণ আপনারা জানেন কিনা জানি না, বছরে একটা শবে বরাতের রাত ফতমাস মানে রব্বুল আলামিন কুদরতি ভাবে নামে বান্দাদেরকে বলে কি চাও, কি লাগবে, কি নিবা, আল্লাহ দিতে পারেন। একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু বসেন, দেখুন মজার আলোচনা আসতেছে, একটু শুনে নেবেন। এই শবে বরাতে আপনারা বলেন তো, আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে পারেনি? কারণ আল্লাহর নাম হলো রহমান। নাম কি? রহিম, খালেক, মালিক। তিনি কে? জোরে কর। রহমান নামে যখন হাসরের কঠিন ময়দানে বান্দারা
আল্লাহকে বলবো আল্লাহ তোমার নাম না রহমান, তুমি না দয়ালু। আল্লাহ সাথে সাথে রহমান রূপে প্রত্যেকটা বান্দার আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা আল্লাহ যদি মাফ করে দেয় হাজীগঞ্জ ওসি সাহেবের কাছে আপনার জবাব দিয়ে করা লাগবে। এটা হলো ওয়াহাবিদের আকীদা। এটা কার আকীদা শুনে নেন এবার। ওরা বলে শবে বরাতের রাত আল্লাহর ঘর মসজিদ ঘর, মসজিদ ঘরের মতন পবিত্র ঘর আর কোথায় আছে? সেই একটা দেখান না কি আমাদের ঘর কি পবিত্র? কারণ 5 ওয়াক্ত নামাজের সেজদা কুফল আল্লাহর জন্য। কথা কথা এই কুফল কার জন্য একটু জোরে বলেন। ওই রব্বুল আলামিনের কসম, শবে বরাতের রাত বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে গো, আল্লাহ কয় 1 বছরের রিজিক আমি তারে বাড়ায়া দেই, 1 বছরের হায়াত বাড়ায়া দেই, 1 বছরের গুনাহ আমি মাফ করে দেই। ইয়া খালিকু মালিক নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ। ওয়াজ লম্বা হয়ে যাচ্ছে বাজানো। মুজাফফির বিন মুয়াশির এই যার সন্তানে বলেছে শবে বরাতের রাতে মসজিদে রাত উদযাপন না কইরা বেশ্যাখানায় যায়া নারী খারাপ নারীরে সময় দিলে নাকি মসজিদের চেয়ে অনেক ভালো। আচ্ছা আপনারা বলেন তারে মুসলমান বলা যাবে নি? তে যদি মুসলমান হয় কিরকম মুসলমান এবার শুনেন। বাস্তব একটা দলিল বাংলাদেশের ঘটনা সিলেটে। এক ব্যক্তি হিন্দু লোক জুমার দিনে সভাপতির মাধ্যমে ইমাম সাহেবের হাত ধইরা কালিমা পড়া মুসলমান হইছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করছে, হিন্দু ধর্ম ত্যাগ করছে, এটা কি আমাদের জন্য ভালো না? সে যে একটা ধর্ম ত্যাগ করেছে আর তাকে কোন ধর্মের লোক গ্রহণ করবে, হিন্দু ধর্মের কোন ভাইরা গ্রহণ করবে, তেজ্য করে দিচ্ছে। এখন তার তো কিছু নেই, সভাপতি তাকে নিয়ে চলে গেছে বাড়ি। একটু খেয়াল কর, বাড়িতে যাইয়া সভাপতি ইচ্ছা মতন তারে দুপুর বেলা খাওয়াইছে, খাওয়াইয়া নিজের শরীরে হজ করার জুব্বাটা তাকে দান করছে। ভাইরে তুই তো একজন মুসলমান হইছ, কালিমা পড়ছস, এই জুব্বাটা তোরে দান করছে আল্লাহ, এর উসিলা আমার বেড়া পার পার। সুবহানাল্লাহ। ওই ভাইটা একটা ধর্ম থেকে আসছে, সে তো মুক্তবে যায় না, মাদ্রাসা যায় না, কথা কথা হিন্দু ধর্মে ছিল, সব হিন্দু কিছু জানে, মুসলমানরা কিভাবে নামাজ পড়ে কিভাবে কি করে এটা তো সে ফুললি জানে না। ওই জুব্বাটা গায়ে দেওয়ার পরে সে মনে করছে এত বড় জুব্বা যে আছে এটা পড়ছি যে তো লুঙ্গি আর লাগবে না, লুঙ্গি পড়ে না। লুঙ্গি না পরে আসর নামাজ পড়তে গেছে। মসজিদে আসরের নামাজ পড়তে যায় কিছু দুষ্ট পোলা পাইনো আছে। ইমাম সাহেব দেখে খুশি হয়ে কত, বাবা তুমি আমার কাছে আসো, তুমি আমার পিছনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ছোট পোলা পাইনো আসরের টাইম তো মসজিদে গেছে, এই লোকের দেখার জন্য, এত বড় একটা লোক মুসলমান হয়েছে তারা দেখার জন্য পিছনে দাঁড়াইছে। তাকবীরে তাহলিমা বলে নিয়ত বাঁধছে, কেরাত সূরা দিয়ে নামাজে রুকুতে গেছে, রুকু থেকে সামি আল্লাহু লিমান বলে দাঁড়াইয়া সোজা সেজদা গেছে। সেজদা যাওয়ার পর ওই বেচারা তো জুব্বা পড়ছে বড়, লেকিন লুঙ্গি পড়ে না পড়ার কারণে ওনার মোটামুটি ভাবে গোলালো দুইটা লোটটাছে। ছোট বাচ্চা ফোলা ভাই তো এটার মধ্যে আদি বসে, তো আদি বসে যে এখন ওইতে হিন্দু লোক মনে করছে নামাজের মনে নিয়ম এইটা, এত কি করছে ডাইরেক্ট ইমাম সাহেবটা দাঁত দিয়ে বসে আল্লাহ খাইছে। এখন ইমাম সাহেব পক্ষে এই কাম কেডা করে বলে আদি বসে ইমাম সাহেব 2 মিনিট তো মনে করেন সেজদা আছে, কতক্ষণ পরে মাথা উঠেবে, এখন আত্ম ছাড়ায় না, এটা তার করতে পারে না, আটটা ছাড়ি দিয়ে কথা না বলে এখন ও শব্দ কইছে পিছন থেকে ওই হিন্দু লোকটাকে হুজুর ও বলে লাভ হতো না, পিছনেরটা শুরু হয়ে গেছে। তো এতে যে মুসলমান আমার মনে হয় মুজাফফির বিন মুয়াশির ঠিক তার মত মুসলমান, কথা বলে ঠিক কিনা? কারণ তারা কয় ঈদ মুবারক বলা শিরক, জানাজার দোয়া করা শিরক, ঈদের পরে কোলাকুলি করা শিরক, নাউজুবিল্লাহ কোনা। এখন আবার আর ফতোয়া দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশের কুরবানির যত অন্ডকোষ আছে সব তার কাছে পাচার করা হয়েছে। সে কয় গরুর অন্ডকোষ খাওয়া যায়, তা আপনারা কোন বাদ রাখবে কি? এরা হলো ইহুদিদের দালাল, কথা কর ঠিক কি না? ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাসূলের কদমে পড়ে কেঁদে দিলেন। আমার নবী কেঁদে কেঁদে কয় মা
এত রাত্রে তুমি আমার ঘরে কেন আসলা? কয় বাবা আমি শুনলাম আপনি তো রাহমাতাল লিল আলামিন নবী, তোমার দরবারে নাকি গনিমতের মাল এসেছে গো আব্বা। বাবা তুমি কি জানো না, এমন একটা স্বামীরে আমার দিলা যে আলীর ঘরে 3 দিন পর্যন্ত খানা নাই। বাবা গো আমার কোনো দুঃখ নাই ও আব্বা, স্বামী আমি ভালো পেয়েছি কিন্তু তার পরিবর্তন তো যায় না। তুমি রাহমাতাল লিল আলামিন যদি দয়া করো আমার একটু গনিমতের মাল যদি দাও, আমার ছেলে মেয়ে নিয়ে অর্থাৎ ছেলেগুলা নিয়ে খেতে পারবো। আমার নবী উম্মতের এত পাগল রে, রাহমাতাল লিল আলামিন নবী জাগার মধ্যে মানা করে কয় খাতুনে জান্নাত ফাতেমা এই গনিমতের মাল তোমার জন্য বরাদ্দ না। আল্লাহু আকবার বলে। আর আমরা দেশে গম বাজে বলে ফেটে চলে যা কথা কন না চেয়ারম্যান মেম্বার সবার কথা হাতের আঙুল সব সমান নেই। সরকারে বাজেট করে নেতাকে ফ্যাট শান্তি হয় না, ফেডুসা খাইতে খাইতে ফ্যাট গেছে এত বড় কথা কন না। গরিবের গরিবরে দেয় না। নবী কেমন? নবী নিজের মেয়ের দিকে বিচার করে নাই। ফাতেমা খাতুনে জান্নাতের কলিজা আঘাত লাগলো। আল্লাহু আকবার। আমার মা ফাতেমা রাগ করে নাই, আব্বা মানা করছে আমার জন্য এগুলা না, এগুলো আমার গরিব ইমানদার উম্মতের জন্য। নবী উম্মতরে ঠগায় নাই, মেয়েকে কাঁদাইলো, হুসাইনকে জহরে প্রহরে দিল। নবী হাসরের ময়দানে হুসাইনকে ডাক দিত না। আল্লাহর কসম রে ফাতেমা বলে নবী ডাক দিত না, নিজের বিবি মা আয়েশা কইয়া ডাক দিত না রে। আল্লাহর কসম খায়া কই নবী নাতি করে ডাক দিত না। মাকামে মাহমুদের মধ্যে আমার দয়াল নবী সিজদায় পড়ে শুধু কাঁদবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ওই দয়াল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা চলে গেছে। আল্লাহু আকবার। কোথায়? বাড়িতে। মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু জিজ্ঞাসা করে, আরে আলীকে শুনে নেন। একদিন আলী দাঁড়ায় আছে, একটু ফাসাদ দূরে আবু জাহেল খাড়া। এক ভিক্ষুক এসে আবু জাহেল এসে আপনি আমার কিছু আল্লাহর রাস্তা দান করেন। আবু জাহেল একটু দুষ্ট চরিত্র ছিলেন, চালাক ছিলেন। আবু জাহেল জানে কি কয় যে হযরতে আলীর কাছে সম্পদ নাই, গরিব মানুষ দিতে পারবে না, লজ্জা দেওয়ার জন্য তুমি ওই শিল্পপতি হের কাছে যাও। আমাদের দেশে এরকম কিছু আছে না, কেউ নিজে দিয়ে না আরেকজনকে দেখায় দেয় কথা কথা। তো এবার ওই ভিক্ষুক লোকটা ওনার কাছে গেছে, যাই এখন মাওলা আলী আল্লাহর রাস্তা আমাকে কিছু দান করেন। একটু জোরে কথা বলো। সাথে সাথে গভীর মনোযোগ অন্তরের গান লাগান। আলী কাহাকে বলে? ওই আলী কয় তোমারে নিশ্চিত কেউ না কেউ পাঠাইছে, কারণ আমি আজকে 3 দিনের অনাহারে। কয়দিন? 3 দিন আমার খানা নাই, খানা নাই। তুমি আসছো আমার কাছে, নিশ্চিত তোমাকে কেউ পাঠাইলো। কহ কয় কেডা? কয় আবু জাহেল। আল্লাহর কসম আমি মিথ্যা বলি না, আল্লাহর হাবিবের জবান মোবারকের কথা। আলী হাত দিয়া মাটির মধ্যে হাত লাগাইয়া মাটিটারে মুষ্টি কইরা কি ফইরা ফু দিতে দেরি, মাটিটা স্বর্ণ হইতে দেরি না। তিনি হলো আলী। আল্লাহু আকবার কর। আসাদুল্লাহ, যিনি জন্ম নিয়েছে মসজিদের ভিতরে হেরাম শরীফ। আল্লাহু আকবার। আবার যিনি ইন্তেকালের সময় সিজদার মধ্যে শহীদ হয়েছে, তিনি আলী। আসতো পবিত্র জায়গায়, যাইতো পবিত্র জায়গায়। ওই আলীর কাছে খাতুনে জান্নাত কয় স্বামী রে, আব্বা হুজুর বলেছে এই গনিমতের মাল আমাদের জন্য না, গনিমতের মাল হচ্ছে আমার আব্বা জানের গরিব ইমানদার উম্মতের জন্য। আল্লাহ আর সইতে পারে নাই। আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ও বন্ধু, ফাতেমারে কষ্ট দিয়েন না। আমি আল্লাহ আপনারে জানাইয়া দিলাম গনিমতের মাল যদি ফাতেমা চায় তার জন্য জায়েজ হয়ে গেল, আর যদি না চায় ফাতেমারে বলেন তিনবার আলহামদুলিল্লাহ সূরা পড়বে, আসার পরে 21 বার আদায় করবে, আমি আল্লাহ তারে অভাব দিতাম না। আল্লাহ নিজে এই জন্য জান্নাত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। হাসরের কঠিন ময়দান আঙ্গুল যখন তোলা দিয়েছে, আল্লাহ আরশ থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহ কয় আম্মা এখানে কেন আঙ্গুল তোলা দিয়েছে?
আমি বিচার চাই তোমার কাছে, তুমি না রব, তুমি না মালিক, তুমি না খালেক, তুমি না রহমান দয়ালু। আমার আব্বার উম্মত গুলা কেন এত কষ্ট, এত লাঞ্ছিতর মধ্যে পড়ে আছে? বিচার চাই। যেহেতু তুমি বিচার আসনে আব্বার উম্মতদেরকে হাইকোর্টে দাঁড় করাইলা, কেউ জামিনদার নাই, কেউ জামিনদার নাই। এই জন্য গজলের মধ্যে বলে আল্লাহর যত নবী রবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হরিয়ালা সার। এমন সেই কঠিন নিদান, মায় চিনবে না গর্বের সন্তান, বাবা চিনিবে না পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, ফাফি উম্মত কে করিবে পার। আল্লাহু আকবার বলেন। আর পাপী উম্মত কে করিবে পার? বলেন কঠিন হাসরের দিনে আকি